ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিবিরের প্যানেল ঘোষণা করা হচ্ছে। আমরা সেখানে যাব সরাসরি, তবে তার আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিংয়ে নিয়ে সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। নাদিয়া শারমিন, সর্বশেষ খবরাখবর জানতে চাই, বৈঠকে কি আলোচনা হচ্ছে, চুক্তি এবং সমঝোতা স্মারক নিয়ে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে জানতে চাই। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বৈঠকের মধ্যে এই চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়েছে। এরপরে তারা যখন বেরিয়েছিলেন আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণের জন্য, এবং এই কিছুক্ষণের জন্য কথার মধ্যে তারা তাদের বাণিজ্য সম্ভাবনা, তাদের চুক্তি সামনের দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করতে কিভাবে চায় সেই বিষয়গুলো সম্পর্কে বলেছেন, এবং এই বাণিজ্য সম্ভাবনা জায়গা থেকে তারা যে একসাথে কাজ করার মতন অনেকগুলো পথ খুঁজে পেয়েছেন এই বিষয় সম্পর্কেও আমাদেরকে জানিয়েছেন। এটি মূলত বাণিজ্য মন্ত্রী যিনি এসেছেন জাম কামাল খান তিনি জানিয়েছেন। এবং এরপরে আমরা ইসাক দার, যিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে কথা বলি, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে সহযোগিতার জায়গাটি সেটি তারা এগিয়ে নিয়ে যেতে চান বিভিন্ন ক্ষেত্রে এবং একসাথে কাজ করতে চান পাকিস্তান বাংলাদেশ একসাথে। এবং এর ক্ষেত্রে একটি অমীমাংসিত ইস্যু অনেকদিন ধরেই রয়ে গিয়েছিল, ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের সম্পদ বন্টনের যে বিষয়টি, যে সম্পদের পাওনা বাংলাদেশের ছিল সেই হিসাব দেওয়া হয়েছিল এর আগে একটি বৈঠকে। সেই বৈঠকের পরে এই অসমাপ্ত সম্পদের বিষয়টি নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। তিনি মূলত যেটি বলেছেন যে ক্ষমা চাওয়ার যে বিষয়টি অমীমাংসিত বলে বলা হচ্ছে সেটি আসলে অমীমাংসিত নয়, সেটি মীমাংসা হয়ে গেছে। 1974 সালে একবার পাকিস্তান ক্ষমা চেয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং তার পরবর্তীতে আবার জেনারেল নওয়াজ যখন এসেছিলেন বাংলাদেশে তিনিও ক্ষমা চেয়ে গেছেন বলে তিনি দাবি করেছেন। এবং এই দুইবারের কথা বলে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াত দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষকে আসলে একটু খোলা মন নিয়ে এগোতে হবে এবং একই সাথে পাকিস্তানের সাথে মিলে একটি নতুন সূচনা শুরু করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তবে তিনি যে ক্ষমা চাওয়ার আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া যেটি, অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে যে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন করার পরে এরপর আর কোনো উত্তর তিনি দেননি, যদিও তিনি এই ৭৪ এবং নওয়াজ শরীফের তথ্যটি তুলে ধরেছেন। এই ক্ষমা চাওয়ার তথ্যের পাশাপাশি তিনি আজকের বৈঠকগুলো এবং আজকের এমওইউগুলো নিয়ে বলেছেন এই এমওইউগুলোতে স্বাক্ষরের মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও কিছু নতুন বাণিজ্যের জায়গা, সাংস্কৃতিক বিনিময়ের জায়গা এবং অন্যান্য যে ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়েও তারা এগোতে চান, একসাথে কাজ করতে চান। সবগুলো বিষয় নিয়ে তারা আসলে জানিয়েছেন আমাদেরকে। এবং এই পাকিস্তানের এই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আসলে একটি উত্তর অন্তত পাওয়া গেল। আমরা হয়তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে হয়তো যখন ১:৪৫ একটি প্রেস ব্রিফিং রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার, তখন হয়তো আরেকটু বিস্তারিত জানতে পারবো আসলে পাকিস্তানের সাথে এই যে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, অর্থাৎ দুবার এসে তারা গেছেন বটে, কিন্তু সেই জায়গায় আসলে আনুষ্ঠানিক ক্ষমা কতটুকু চাওয়া হয়েছে বা সেই আনুষ্ঠানিক ক্ষমা পরবর্তীতে আর চাওয়ার বিষয়ে কতটুকু আলোচনা হলো তাদের সাথে, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো পররাষ্ট্র উপদেষ্টার সাথে যখন আবার তাদের একটি ব্রিফিং রয়েছে ১:৪৫ ফরেস্ট সার্ভিস একাডেমিতে, তখন আর একটু বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে আসলে তারা দুটি বৈঠক এবং এই এমওইউ এবং অন্যান্য চুক্তিগুলো স্বাক্ষর শেষে দুপুরে যে খাবার সেটি খেতে বসেছেন এবং এই খাবার খেতে বসার পরে তাদের অন্যান্য কর্মসূচিতে যাবেন এবং পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা চলে যাবেন। ধন্যবাদ নাদিয়া শারমিন, বেশ কিছু তথ্য জানালেন। খবর রাখতে থাকুন দর্শক। পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর জানছিলাম নাদিয়া শারমিন সহকর্মীর কাছ থেকে।